নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। এবার লোকসভা ভোটের আগে একটি বড় খুশির খবরটি হচ্ছে আপনারা সকলেই এখন আধার কার্ড এবং ভোটার কার্ড ছাড়াই আপনারা লোকসভা ভোট দিতে পারবেন। তো এটা কিভাবে সম্ভব, কারা কারা এই ভোট দিতে পারবে, এছাড়াও আধার কার্ড ভোটার কার্ড না থাকলেও আপনার ভোট কিভাবে দিতে পারবেন। আর অনেকেই কিন্তু এখন বাড়িতে বসেই ভোট দিতে পারবে। তো কারা কারা এই ভোটটি দেওয়ার সুযোগটি পাবে বাড়িতে বসে, সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। লোকসভা ভোট দেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়, বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, আধার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। অনেকের মনে এও প্রশ্ন যে আধার ছাড়া ভোট দেওয়া যাবে কি না। তবে কমিশন সাফ জানাচ্ছে, আধার ছাড়াও ভোট দিতে পারবেন ভোটাররা। তবে আধারের বিকল্প পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। রাজীব কুমার বলেন, ভোটের স্লিপ 5 থেকে 6 দিন আগে পেয়ে যাবেন। যদি কারো আধার কার্ড না থাকে তাহলেও তিনি ভোট দিতে পারবেন। যাদের ভোটারের কার্ড নেই তাদের কাছে আরও 12 থেকে 13 রকমের ডকুমেন্ট আছে, সেই সব দেখিয়েই ভোট দেওয়া যাবে। আধার বাধ্যতামূলক নয়, যদি ভোটারের স্লিপ না থাকে তাহলেও ওই একই ডকুমেন্ট দেখিয়ে ভোট দেওয়া যাবে। মুখ্য নির্বাচন কমিশনারও আরও জানান, যদি কোনো ভোটার ছাপ্পা দেওয়ার চেষ্টা করে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তো আপনারা এখানে বুঝতে পারলেন, আপনাদের যদি আধার কার্ড না থাকে তবুও আধার কার্ড ছাড়া আরও যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও অনেক অনেক ডকুমেন্টস রয়েছে, তার মধ্যে যে কোনো একটা বা কয়েকটা ডকুমেন্টস থাকলেই আপনারা ভোট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আপনাদের যদি আধার কার্ড বা ভোটার কার্ড না থাকে তবুও আপনারা ভোট দিতে পারবেন। আপনাদের বাকি যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো থাকলেই আপনারা ভোট দিতে পারবেন। এছাড়াও বলেছে যে 5 থেকে 6 দিন আগে একটি স্লিপ দেওয়া হবে, সেই স্লিপের মাধ্যমে আপনারা ভোট দিতে পারবেন। যদি কোনো কেউ যদি বুথে ছাপ্পা দেওয়ার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ এলে রাজ্য প্রশাসন পদক্ষেপ করবে, আর তারা যদি না করে তাহলে কমিশন তাদের দিয়ে কাজ করিয়ে নেবে। জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানান, ভোটে অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। অনেকে রাজনৈতিক দলের রাজ্যে ভোটের পূর্ববর্তী হিংসা, ভোট চলাকালীন অশান্তির অভিযোগ জানিয়েছেন। সেই কারণে আসন্ন লোকসভা নির্বাচনে যাতে একটিও অশান্তির ঘটনা না ঘটে সেই ব্যাপারে সদর্থক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তো আপনারা এখানে বুঝতে পারলেন, আমি যে আর্টিকেলটা পড়লাম সেখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এখানে এবার এমন একটা সিস্টেম বানাবে লোকসভায় যে কারণে আপনারা কোনো রকম ছাপ্পা করতে পারবে না, যদি করে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অনেক পদ্ধতি তারা অবলম্বন করবে যাতে কোনো রকম ঝুট ঝামেলা না হয়, সেই কারণে। মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, বাড়ি থেকেও ভোট দিতে পারবেন অনেকে। এক তালিকায় থাকবে শারীরিকভাবে প্রতিবন্ধী ও বয়স্করা। যারা প্রতিবন্ধী তাদের জন্য হুইল চেয়ার প্রতিটি কেন্দ্রে থাকবে, তারা এসে ভোট দিতে পারবেন। তবে যদি কেউ 40% বেশি প্রতিবন্ধী হন তাহলে বাড়ি থেকে ভোট দিতে পারবেন, সেই বিষয়টি কমিশনার সুনিশ্চিত করেছে। তো আপনারা বুঝতে পারলেন কারা বাড়িতে বসে ভোট দিতে পারবে। যদি কোনো রকম হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী থাকে তাহলে কিন্তু তারা এখানে বাড়িতে বসে ভোট দিতে পারবেন। আর তাছাড়া এখানে আরও বলা হয়েছে যে অনেকেই কিন্তু বয়স্ক রয়েছে যারা ভোট দিতে পারবে না বুথে গিয়ে দাঁড়িয়ে থেকে, তো সেই জন্য বাড়িতে ভোট দিতে পারবে। মুখ্য নির্বাচন আরও জানান যে যারা বয়স্ক তারা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন, কিন্তু বয়স থাকতে হবে 85-র বেশি, তাহলে তারা ভোট দিতে পারবেন বাড়িতে। রাজীব কুমার আরও জানান, 85 বেশি হলে বাড়ি থেকে ভোট দিতে পারবেন ভোটাররা। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে ভোটে যেহেতু উৎসবের মতো, তাই সবাই বুথে এসেই ভোট দিতে পছন্দ করে। তো সেক্ষেত্রে বাড়িতে বসে থাকার কোনো কথাই ওঠে না, তো অনেকেই বুথে এসে ভোট দিতে চায়। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন।
আপনারা বুঝতে পারলেন যে কারা ভোট দিতে পারবে বাড়িতে। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড ছাড়া ভোট আপনারা দিতে পারবেন, কোনো রকম সমস্যা